Hello everyone. This lab will introduce you guys to the idea of data pre-processing, which you will encounter in any kind of machine learning or data science projects that you might be interested to do. So data pre-processing এ ঢোকার আগে আমাদের বুঝতে হবে যে আমরা যে ডেটা সেটটা কালেক্ট করি আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদম ট্রেন করার জন্য সেই ডেটা সেটটা আমরা কিভাবে কালেক্ট করি অ্যাকচুয়ালি। সো ডেটা আমরা কোনো না কোনো ধরনের সেন্সর দ্বারা ইউজুয়ালি কালেক্ট করে থাকি। এখন সেন্সর হতে পারে, আমরা চিন্তা করতে পারি এভাবে যে একটা যেকোনো একটা সফটওয়্যার প্রোগ্রাম ধরে নিতে পারি যে যে ওয়েব ক্রলার একটা সেন্সর হতে পারে, যে ওয়েব ক্রল করে আমি কিছু ডেটা কালেক্ট করলাম, বা আমরা একটা জাস্ট নর্মাল গুগল ফর্মের থ্রুতে একটা কোয়েশ্চেনিয়ার সেট আপ করলাম, হ্যাঁ, যে একটা সার্ভে করলাম, ওখান থেকে বিভিন্ন ক্লায়েন্টের কিছু ডেটা কালেক্ট করতে পারি আমরা। ডেটা আবার আহ, যে কোনো আমাদের একটা ডেটাবেসের মধ্যে থাকতে পারে স্টোরড করা। সো এই ধরনের ডেটা কালেকশনের প্রবলেম হচ্ছে যে এর মধ্যে কিছু এরর চলে আসতে পারে। যদি ধরে আমরা কোয়েশ্চেনারের থ্রুতে আমরা যদি কালেক্ট করে থাকি, তাহলে আমাদের বিভিন্ন হিউম্যান এরর চলে আসতে পারে, বা ডেটা এন্ট্রি এরর চলে আসতে পারে, বা যদি কোনো একটা ডেটাবেস থেকে আমরা কালেক্ট করতে চাই, যে কোনো হার্ডওয়্যার ম্যাল ফাংশন হতে পারে বা কোনো গ্লিচ চলে আসতে পারে। সো ডেটা প্রি প্রসেসিং এর দ্বারা আমরা এই নয়েজ গুলা বা এই আহ, যে ম্যাল ফাংশনস গুলা এগুলাকে আমরা রিমুভ করতে চেষ্টা করি। অ্যাপার্ট ফ্রম নয়েজ আমাদের কিন্তু আরো অনেক ধরনের রিডান্ডেন্ট ইনফরমেশনও থাকতে পারে একটা ডেটা সেটের মধ্যে। যেমন আমাদের ধরে আমরা ধরতে পারি যে যদি একটা ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করি, ওই ডেটাবেসের মধ্যে অনেক ধরনের ফিচার থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা যেই স্পেসিফিক মেশিন লার্নিং প্রবলেমটা আমরা সলভ করতে যাচ্ছি, সেই স্পেসিফিক প্রবলেমের জন্য হয়তো ওই সার্টেন ফিচারটা ইজ ইররেলেভেন্ট। যেমন আমরা যদি প্রেডিক্ট করতে চাই যে কালকে বৃষ্টি হবে নাকি না, সেই ক্ষেত্রে একজন মানুষের এজ কিন্তু একটা ইররেলেভেন্ট ফিচার হবে। সো আমরা ডেটা প্রি প্রসেসিং এর দ্বারা কিন্তু যে কোনো রিডান্ডেন্ট ইনফরমেশনও আমরা রিমুভ করতে চাই। লাস্টলি আমরা আমাদের ডেটার মধ্যে কিছু আউটলায়ার্স প্রেজেন্ট থাকতে পারে। এটা হিউম্যান এররের কারণেও হতে পারে, বা ইনহেরেন্টলি কিছু আউটলায়ার ওয়ার্ল্ডের মধ্যে থাকে, হ্যাঁ, এনভায়রনমেন্টের মধ্যে থাকে। কিন্তু আমরা চাবো না যে অবভিয়াসলি যে আমাদের যে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা সেই আউটলায়ার গুলার উপর ট্রেন হোক, বা সেই আউটলায়ার গুলা আহ, আমরা চাবো না যে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা সেই আউটলায়ার গুলা চিনতে পারুক। আমরা সবসময় চাবো যে আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটা যাতে একটা জেনারেলাইজড প্রেডিকশন করতে পারে, নট স্পেসিফিক টু সার্টেন আউটলায়ার্স। সো সেই ক্ষেত্রে আমরা যে ডেটা সেটটার উপর আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমটাকে ট্রেন করাবো, আমরা চাবো যে যে কোনো ডেটা প্রি প্রসেসিং মেথড ইউজ করে সেই আউটলায়ার গুলাকেও যাতে আমরা রিমুভ করতে পারি। সো দিস ওয়ার সাম অফ দ্য থিংস দ্যাট ডেটা প্রি প্রসেসিং সলভস। সো এখন আমরা কয়েকটা ডেটা প্রি প্রসেসিং টেকনিক্স দেখি। যেমন আমার এখানে লিস্ট আমি করে রেখেছি যে কিছু ডেটা প্রি প্রসেসিং টেকনিক্স, ফর এক্সাম্পল deleting duplicate and null values, imputation of missing values, handling categorical features, feature engineering, feature selection, and so on. So আমরা এই ল্যাবে দেখব এই টেকনিক গুলা অ্যাকচুয়ালি কি মিন করে, এন্ড এই টেকনিক গুলো আমরা কিভাবে ইউজ করে আমাদের ডেটা সেটটাকে প্রি প্রসেস করতে পারি। সো ফার্স্টে আমরা কিছু আমাদের নেসেসারি লাইব্রেরিজ প্যান্ডাস, নামপাই, স্কেলার্ন এসব ইম্পোর্ট করে নিব। হ্যাঁ, সো ফার্স্ট যে টেকনিকটা দেখবো সেটা হচ্ছে আমরা রিমুভিং নাল ভ্যালুস অর হ্যান্ডলিং মিসিং ডেটা। হ্যাঁ, তো ফার্স্টে আমি একটা ডেটা সেট রিড করে নিচ্ছি ইউজিং pd.read_csv। এটা হচ্ছে ডেটা সেটটার ফাইল পাথ। হ্যাঁ, তারপর সেকেন্ডলি আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এই যে ভলেন্টিয়ার ডেটা ভ্যারিয়েবলটা, এটার মধ্যে আমার ডেটা ফ্রেমটা স্টোরড আছে। হ্যাঁ, তো এটার উপর আমি যদি হেড ফাংশনটা কল করি, তাহলে আমাকে সাথে সাথে সে আমাকে তার প্রথম দুইটা রো আমাকে
ডিসপ্লে করে দেখাবে, কারণ আমি এখানে 2 পাস করেছি। হ্যাঁ, যদি ডিফল্ট রাখি, ডিফল্ট ভ্যালুটা হচ্ছে 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে প্রথম 5টা 1 2 3 4 5 5টা রো ডিসপ্লে করে দেখাচ্ছে। সো এখানে আমি যে কোনো ভ্যালু পাস করতে পারবো। যদি 3 দিই তাহলে প্রথম 3টা রো আমাকে আমাকে ডিসপ্লে করে দেখাবে। তো এখান থেকে আমি জাস্ট একটা আইডিয়া পাচ্ছি যে আমার কি কি রোজ আছে, মানে কি কি কলামস আছে, যেমন অপরচুনিটি আইডি, কন্টেন্ট আইডি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফিচার্স আমরা কালেক্ট করেছি এই ডেটা সেটটার মধ্যে। তারপরে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে কিছু কিছু কলাম হচ্ছে আমার টেক্সট ভ্যালু আছে। সেই ফিচারগুলো অ্যাকচুয়ালি আমরা বলি ক্যাটেগরিক্যাল ফিচার্স। সো এটার ব্যাপারে আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। ক্যাটেগরিক্যাল ফিচার্স কিভাবে হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, আর অন্যান্য যেমন অপরচুনিটি আইডি, এগুলো হচ্ছে আমার নিউমেরিক ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, এখানে নাম্বারস আছে। তারপর কিছু কিছু আমরা দেখতেছি যে আমাদের নাল ভ্যালুস আছে। নেন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এটার মধ্যে কোনো ডেটা এন্ট্রি করা হয়নি। সো এটা এরকম হতে পারে যে আমার সার্ভের সময় হয়তো কোনো একজন ইউজার এই ফিল্ডটাতে ডেটা এন্ট্রি করে নাই, এই জন্য হয়তো নাল ভ্যালুস চলে আসছে। হ্যাঁ, তো আমরা এই হেড ফাংশনটা ইউজ করে একটা ইনিশিয়াল আইডিয়া পাচ্ছি যে আমার ডেটা সেটটা দেখতে কেমন। হ্যাঁ, ওকে, লেটস মুভ অন। তারপর আমি কি করলাম, ভলান্টিয়ার ডট শেপ, এই আমার ডেটা ফ্রেমের শেপ অ্যাট্রিবিউটটা ইউজ করে আমি শেপটা দেখতে পাচ্ছি। শেপে আমি কি বুঝতে পারবো, শেপ অ্যাট্রিবিউটটা একটা টুপল রিটার্ন করছে। টুপলের ফার্স্ট এলিমেন্ট, আমার যে ভ্যালুটা, ফার্স্ট এলিমেন্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাকে ডিনোট করে হচ্ছে যে কয়টা রো আছে এই ডেটা সেটের মধ্যে, টোটাল কয়টা রো, তার মানে কয়টা স্যাম্পলস আছে। তা আমি দেখতে পাচ্ছি যে 665টা স্যাম্পলস আছে। হ্যাঁ, আর যে সেকেন্ড যে এলিমেন্টটা 35 দেখতে পাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি আমাকে বলছে যে এখানে কয়টা ফিচার্স আছে, যেমন অপরচুনিটি আইডি একটা ফিচার, কন্টেন্ট আইডি একটা ফিচার। হ্যাঁ, এরকম 35টা কলামস আছে বা ফিচার্স আছে। ওকে, সো আমরা রো গুলাতে স্যাম্পলস দেখতে পাচ্ছি আর কলাম গুলাতে ফিচার্স দেখতে পাচ্ছি। এভাবে ডেটা ফ্রেমটা ডিজাইন করা হচ্ছে। ওকে, সো আমরা নেক্সট দেখি যে আমার এই ডেটা ফ্রেমটার মধ্যে কি কোনো নাল ভ্যালুজ আছে নাকি, বা কয়টা নাল ভ্যালুজ আছে। তো আমি যদি ইজ নাল ফাংশনটা কল করি ডেটা ফ্রেমের উপর, দেখবো যে আমার এই ডেটা ফ্রেমের যে যে জায়গায় নাল ভ্যালুজ আসছে, যেমন এই যে এখানে আমরা ট্রু দেখতে পাচ্ছি, সে জায়গায় আমাকে ট্রু রিটার্ন করছে। হ্যাঁ, তো এটা আর একটু কনসাইজ ওয়েতে আমরা যদি দেখতে চাই, তাহলে আমি যদি এই ইজ নালের উপর এই সাম ফাংশনটা কল করি, এই সাম ফাংশনটা, তাহলে আমাকে সে রিটার্ন করবে একটা পুরা লিস্ট, যেখানে আমার প্রতিটা কলামের বা প্রতিটা ফিচারের এগেনস্টে কয়টা নাল ভ্যালুজ আছে সেটার একটা কাউন্ট দেখাই দিবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইজ প্রায়োরিটি কলাম, তারপর ক্যাটাগরি আইডি কলাম, এসবের মধ্যে অনেকগুলা নাল ভ্যালুজ আছে। তারপর এএমএসএল, এইসব কলামগুলোর মধ্যে আমার কিন্তু দেখতে পাচ্ছি যে সবগুলাই নাল ভ্যালুজ, কোনো ভ্যালুই নেই। হ্যাঁ, তারপর লাস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরো এই যে এই কলামগুলোতে কোনো ভ্যালুই নেই, মানে পুরাই খালি। হ্যাঁ, সো পুরা যেহেতু খালি, আমরা উই ক্যান ইনফার যে এই ফিচার গুলার থেকে আসলে আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম কোনো ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন গেইন করতে পারবে না। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করতে পারি যে এই যে 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 কলাম গুলোতে, যে যে ফিচার গুলোতে অনেক নাল ভ্যালুজ আছে, সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, সো ডিলিট করার জন্য বা ড্রপ করার জন্য আমরা এই ফাংশনটা, ডট ড্রপ ফাংশনটা ইউজ করে থাকি। হ্যাঁ, তো ড্রপ ফাংশনের মধ্যে আমার যে ফার্স্ট প্যারামিটারটা পাঠাতে হবে সেটা হচ্ছে একটা লিস্ট। লিস্টের মধ্যে আমার স্পেসিফাই করে দিতে হবে যে কোন কোন কলাম গুলো আমি ড্রপ করব। সো এখানে জাস্ট ফর ডেমনস্ট্রেশন আমি এই তিনটা কলাম ড্রপ করছি, বিআইএন, বিবিএল, এনটিএ। হ্যাঁ, আর এই যে সেকেন্ড প্যারামিটারটা, সেটা হচ্ছে আমার অ্যাক্সেস। অ্যাক্সেস বলে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার কলামগুলা ড্রপ করতে যাচ্ছি, নট রোজ। যদি আমি অ্যাক্সেস ইকুয়াল 0 সেট করতাম, তাহলে এটা
বোঝাতো যে আমি যে জায়গায় নাল ভ্যালুস আছে সেই রো গুলো আমি শুধু ড্রপ করতে চাই, কিন্তু আমি তো এই ক্ষেত্রে কলাম গুলো ড্রপ করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি অ্যাক্সেস সেট করব 1 দিয়ে। তারপর যখন আমি ভলান্টিয়ার ডট শেপটা কল করছি, হ্যাঁ, তখন আমি দেখছি কি এই যে আমার ইনিশিয়াল নাম্বার অফ কলামস কিন্তু 35 ছিল, এখন কিন্তু নাম্বার অফ কলামস 32 হয়ে গেছে। মানে আমার এই যে 3টা কলাম ড্রপ করলাম সেই কাজটা হয়ে গিয়েছে আমার। নেক্সট আপ আমি যদি রোজ ড্রপ করতে চাই, তো একটা সিনারিও এরকম হতে পারে যে আমার যে ভলান্টিয়ার ডেটা সেটটা আছে সেখানে আমার খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার, ফর এক্সাম্পল আমি যদি ডায়াবেটিস প্রেডিক্ট করতে চাই যে কারো ডায়াবেটিস আছে নাকি না, সেই ক্ষেত্রে ফ্লুইড ইনটেক কিন্তু আমাদের একটা খুব ভালো মেজারমেন্ট হতে পারে। সো যদি আমরা দেখতে চাই যে আমার পেশেন্টের ফ্লুইড ইনটেক কত, এন্ড আমি চেক করতে চাই যে আমার পুরা ডেটা সেটের মধ্যে যত ক্লায়েন্ট আছে সবার কি ফ্লুইড ইনটেক যে ফিচারটা আছে ওইখানে কি ভ্যালুজ আসে নাকি না। এন্ড যদি না থাকে, মানে কিছু কিছু পেশেন্টের যদি এই ফিচারের ভ্যালুটা না থাকে, তাহলে কিন্তু আমার ওই স্পেসিফিক ক্লায়েন্টের ইনফরমেশনটা উইল নট বি ভেরি হেল্পফুল ফর মাই মেশিন লার্নিং অ্যালগরিদম, রাইট? বিকজ আমার খুবই একটা ইম্পর্টেন্ট ফিচারের ভ্যালুই নাই ওই স্পেসিফিক ক্লায়েন্ট স্পেসিফিক পেশেন্টের জন্য। সো সেই ক্ষেত্রে যেহেতু ওই পেশেন্টটা কোনো আমার ইনফরমেশন অ্যাড করছে না, আমি এরকম চাইতে পারি যে ওই স্পেসিফিক পেশেন্টের যে রোটা আছে বা যে স্যাম্পলটা আছে সেটা আমি হয়তো ড্রপ করে দিতে চাই। সো এই ফাংশনটা ইউজ করে আমি দেখছি যে আমার ভলান্টিয়ার ডেটা সেটের মধ্যে এই ক্যাটেগরিক্যাল ডেসক্রিপশনের বা এটা একটা ইম্পর্টেন্ট ফিচার হতে পারে, এই ইম্পর্টেন্ট ফিচারটার মধ্যে আমার কোন কোন রো এর ভ্যালু নাল আসতেছে। হ্যাঁ, তো আমরা এইখানে আমরা যদি প্রিন্ট করে যখন করছি তখন দেখতে পাচ্ছি যে আমার এই ফিচারের জন্য আমার 48টা রোজ হচ্ছে নাল। সো আমরা চাচ্ছি যে এই 48টা রোজ আমরা ডিলিট করে দেব। সো আমরা একভাবে করতে পারি এটা, সেটা হচ্ছে সাবসেট করে। হ্যাঁ, তো আমরা কিভাবে সাবসেট করছি যে আমি ফার্স্টে ইন্ডেক্স করছি হচ্ছে সেই সব রো গুলা যে রো গুলার মধ্যে আমার নন নাল ভ্যালুস আছে। হ্যাঁ, এন্ড এন্ড আই এম জাস্ট কিপিং অনলি দোজ রোজ যেটার মধ্যে আমার এই এই ফিচারটার জন্য নন নাল ভ্যালুস দিচ্ছে। তার মানে কি আমার ভলান্টিয়ার সাবসেটের মধ্যে আলটিমেটলি কোন রো গুলা থাকবে যেখানের মধ্যে আমার এই স্পেসিফিক ফিচারটার জন্য আমার কোনো না কোনো ভ্যালু আছে, রাইট? সো আমি যখন আফটার রিমুভিং দ্য নাল ভ্যালুস, আমি যখন আমার ভলান্টিয়ার সাবসেটের শেপ প্রিন্ট করছি, আমি দেখছি যে আমার কিন্তু নাম্বার অফ রোস কমে গিয়েছে বাই 48। আগে ছিল 665, রাইট? আমি এই কাজটা আরেকভাবে করতে পারি। হ্যাঁ, যে যদি আমি নাল ভ্যালুস গুলা ড্রপ করতে চাই, হ্যাঁ, সেই ফাংশনটা হচ্ছে এই ড্রপ এনএ নামের ফাংশন। ঠিক আছে? সো ড্রপ এনএ ফাংশনের মধ্যে আমি যদি রো ডিলিট করতে চাই, হ্যাঁ, তখন আমার অ্যাক্সেসটা অবভিয়াসলি 0 সেট করতে হবে ফার্স্ট অফ অল। এন্ড দেন আরেকটা যে প্যারামিটার নিচ্ছে সাবসেট, সেই প্যারামিটারের মধ্যে আমার যেই ফিচার অনুযায়ী আমি ফিচারের নাল ভ্যালুস গুলা ডিলিট করতে চাই, সেই ফিচারটার নাম, বা আমরা এখানে চাইলে আরো কয়েকটা অ্যাড করতে পারি। যদি মাল্টিপল ফিচার্স দিয়ে আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট লিস্টের মধ্যে মাল্টিপল ফিচারের নাম অ্যাড করে দেব। সো ওই ফিচারের নামগুলো জাস্ট আমি একটা লিস্ট আকারে সাবসেট প্যারামিটারের মধ্যে পাঠাই দেব। সো আমার এখানে আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই যে কি হচ্ছে, ধরে নিচ্ছি যে আমার এই কয়টা ফিচার আছে। আমার অ্যাকচুয়াল ডেটা সেট আরো অনেক ফিচার থাকতে পারে। হ্যাঁ, এন্ড এই যে ক্যাটাগরি ডেসক্রিপশন নামে একটা ফিচার, এখন এই ফিচারের মধ্যে আমার দুইটা নাল ভ্যালুস। হ্যাঁ, তো আমি এখানে কি বলে দিলাম যে আমি ড্রপ নাল, এই ড্রপ এন এ ফাংশনটা ইউজ করে কিভাবে রো ওয়াইজ, কারণ অ্যাক্সেস আমি সেট করেছি ইকুয়ালস টু 0,
এন্ড কোন ফিচারটা দেখবো, ক্যাটাগরি ডেসক্রিপশন। সো আমার কি হবে যে এই ক্যাটাগরি ডেসক্রিপশনে গিয়ে আমার ইয়াটা দেখবে যে কোথায় নাল ভ্যালুজ আছে, তার মানে এ রোতে নাল ভ্যালুজ আছে এন্ড এ রোতে নাল ভ্যালুজ আছে। তো সেই ফাংশনটা কি করবে, এই ডেটা সেট থেকে এ রোটা এন্ড এ রোটা ড্রপ করে দিবে। সো এখানে যদি আরো নাল ভ্যালুজ থাকতো, যদি এটাও নাল হতো, তখন এই পুরা রোটাও ড্রপ হয়ে যেত আর কি। যে যেই সেলে নাল ভ্যালুজ আছে সেটার করেসপন্ডিং রো নাল ড্রপ হয়ে যেত করেসপন্ডিং রোটা। সো উই ক্যান সি যে আমার আগে যে 665টা রো ছিল যে এখানে, হ্যাঁ, আমার কিন্তু ড্রপ করার পর 617টা হয়ে গেছে। হ্যাঁ, এন্ড দিস ফাংশন ডিড দ্য সেম থিং অ্যাজ এই যে এইভাবে যে আমরা সাবসেট করে নিয়েছি, একইভাবে একই কাজই করেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা মিসিং ভ্যালুজ ইম্পিউট করতে পারি। সো অনেক সময় আমরা মিসিং ভ্যালুজ এনকাউন্টার করলে আমরা জাস্ট রো গুলা বা কলাম গুলা ড্রপ করে দিব না, আমরা মাঝে মধ্যে সেগুলাকে ফিল করতে চাই কোনো একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে। হ্যাঁ, এরকম সিনারিও এনকাউন্টার হতে পারে। সো ফর এক্সাম্পল আমি এই একটা ডেটা সেট নিলাম, রিড করলাম এন্ড সেলস ভ্যারিয়েবলে সেভ করলাম। আমি দেখতে পাচ্ছি যে আমার সর্ট কলামটার মধ্যে একটা ন্যান ভ্যালুজ আছে। সো এরকম হতে পারে যে ডেটা সেটটার মধ্যে হয়তো রোজ, নাম্বার অফ রোজ অনেক কম অলরেডি। সো আমি চাচ্ছি না যে এই রোটা ডিলিট করে দিতে। আবার এই সল্ট কলামটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সবগুলা ভ্যালুই আছে, জাস্ট একটা ভ্যালু মিসিং। সো সেই ক্ষেত্রে আমি হয়তো চাচ্ছি না যে এই কলামটা ডিলিট করে দিতে। সো এরকম কেসেসে আমি কি করতে পারি যে এই ন্যান ভ্যালুটা এটা ডিলিট না করে দিয়ে বা ড্রপ না করে দিয়ে আমি এটাকে ফিল ইন করতে পারি। সো আমার একটা ফাংশন আছে যেটা আমি আমার ডেটা ফ্রেমের উপর কল করতে পারি। সেই ফাংশনটার নাম হচ্ছে fill and a। হ্যাঁ, এই ফাংশনটা একটা প্যারামিটার নেয়, সেটা হচ্ছে যে যে ভ্যালুটা দিয়ে আমি ন্যান ভ্যালুটা রিপ্লেস করে দিতে চাই বা ফিল করতে চাই, সেই ভ্যালুটা প্যারামিটার হিসেবে নেয়। সো আমি যদি এখানে 50 পাস করে দিই, আমি দেখছি যে আমার এই যে এখানে যে ন্যান ভ্যালুটা ছিল সেটা 50 তে ফিল্ড হয়ে গিয়েছে। আরেকভাবে আমি খুব কনভিনিয়েন্টলি ইম্পিউট করতে পারি মিসিং ভ্যালুস, সেটা হচ্ছে আমাদের sklearn লাইব্রেরিটা ইউজ করে। সো sklearn লাইব্রেরির একটা সিম্পল ইম্পিউটার নামে একটা ক্লাস আছে। সো এই ক্লাসটা যদি আমি ইম্পোর্ট করে নিই আগে, তারপরে এই ক্লাসের একটা অবজেক্ট বানায় ফেলতে হবে। হ্যাঁ, সো এই ক্লাসের অবজেক্ট বানানোর সময় আমার কিছু প্যারামিটার এটা নেয়, ইনপুট হিসেবে নেয়। একটা প্যারামিটার হচ্ছে যে মিসিং ভ্যালুস নামের প্যারামিটার। সেটা বলছে হচ্ছে যে যে আমি কোন টাইপের ভ্যালু গুলাকে মিসিং হিসাবে ধরবো। সো আমি এখানে পাস করে দিলাম np.nan, যে ন্যান ভ্যালু গুলা হচ্ছে আমার মিসিং ভ্যালুস হিসেবে কনসিডার করছি। আর স্ট্র্যাটেজি যে প্যারামিটারটা, সেটা হচ্ছে নেয় হচ্ছে যে আমি যে মিসিং ভ্যালু গুলা ইম্পিউট করব, হ্যাঁ, সেইগুলা কি দিয়ে ইম্পিউট করব। সো আমি এখানে সেট করেছি হচ্ছে মিন। তো আমি চাইলে এখানে মিডিয়ানও সেট করতে পারতাম বা যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু চাইলে সেট করতে পারতাম। হ্যাঁ, তারপর এই অবজেক্টটার উপর আমার দুইটা ফাংশন কল করতে হবে। ফার্স্ট ফাংশনটা হচ্ছে যে ফিট ফাংশন। এখন ফিট ফাংশনটার ভিতর আমার পাস করতে হবে যেই কলামে আমার মিসিং ভ্যালুজ আছে, যে এই যে সল্ট কলাম, হ্যাঁ, সেই কলামটা পাস করে দিতে হবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমি যাই পাস করব সেটা একটা 2 ডিমেনশনাল ডেটা ফ্রেম বা নাম্পাই অ্যারে হতে হবে। সো আমি কি করেছি যে জাস্ট সেলস অফ সল্ট না দিয়ে আমি সেলস মানে এখানে আরেকটা এক্সট্রা থার্ড ব্র্যাকেট অ্যাড করেছি। আপনারা দেখতে পারবেন আমি যদি সেলস অফ সল্ট সেলস সরি সেলস অফ সল্ট লিখি, হ্যাঁ, এটা কিন্তু আমাকে ডেটা ফ্রেম রিটার্ন করছে না। কিন্তু আমি যদি এখানে আরেকটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা একটা ডেটা ফ্রেম রিটার্ন করছে। সো আমার কিন্তু আলটিমেটলি এই ডেটা ফ্রেমটাই পাস করতে হবে।
সো যখন আমি এই অবজেক্ট ইমপিউট অবজেক্টটার উপর ফিট ফাংশনটা কল করব, তখন সে কি করবে, ওই স্পেসিফিক কলামের হ্যাঁ যে নাল ভ্যালুস গুলো আছে, যেমন এই যে এই সল্ট কলামের যে নাল ভ্যালুস ছাড়া অন্য যে ভ্যালুগুলো আছে ওইগুলার মিনটা ক্যালকুলেট করে ফেলবে। ঠিক আছে, তারপর যখন আমি ট্রান্সফর্ম ফাংশনটা কল করব অ্যান্ড এগেইন ওই 2 dimensional ডেটা ফ্রেমটা পাস করে দেব, তখন সে কি করবে, এই ন্যান ভ্যালুর মধ্যে আমার যে ক্যালকুলেট করা হয়েছে মিন ভ্যালুটা এই ফিট কল করার সময়, ওই ক্যালকুলেটেড মিন ভ্যালুটা এটার মধ্যে রিপ্লেস করে দেবে। তারপর রিপ্লেস করার পর আমি জাস্ট ওই স্পেসিফিক কলামে এই রিপ্লেসড কলামটা সেভ করে রাখছি। তো আমি যখন এটা রান করব তখন অ্যান্ড আলটিমেটলি সেলস যে ডেটা ফ্রেমটা ওটা প্রিন্ট করব, তখন আমি দেখব যে আমার এই যে নাল ভ্যালু যেখানে ছিল সে জায়গায় অন্য যে ভ্যালুগুলো ছিল ওইগুলোর মধ্যে থেকে মিন ভ্যালুটা ক্যালকুলেট হয়ে এখানে ইমপিউট করে দেওয়া হয়েছে।